আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সিএসসি স্মার্ট লাইব্রেরি কাউন্সিলিং সেন্টারকে সারা পৃথিবী থেকে যারা যেগুলো দেখছেন সবাই অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত আমাদের শায়েখ হযরত মাওলানা আনিসুজ্জামান শিকদার কাসেমি আলিয়া সাবেক পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, এবং বর্তমানে আপনি আছেন দারুল আরকাম এর পরিচালক হিসেবে। তো আমরা খুব খুশি হয়েছি আমাদের স্মার্ট লাইব্রেরি এবং কাউন্সিলিং স্টুডিওতে আপনি আসছেন। আমরা আপনার পরামর্শ নিব। তো আমরা আজকে প্রশ্ন রাখছি যে আজকের দেশের সমাজের যে সবার যে মাথা ব্যথার কারণ, সবচেয়ে বড় কারণ যেটা সমাধান করতে পারছে না, সেটা হলো কিশোর গ্যাং। তো কিশোর গ্যাংয়ের সাথে আমাদের সন্তানরা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, পারিবারিক হত্যা বেড়ে যাচ্ছে। আগে একটা সময় আমরা দেখতাম রাজনৈতিক হত্যা, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দল হত্যা করছে। কিন্তু এটা এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ফেসবুক খুললে, মিডিয়া খুললে আমরা দেখতে পাই যে বাবা মাকে হত্যা করেছে অথবা সন্তান, স্বামী স্ত্রীকে হত্যা করেছে। আসলে এর থেকে বের হওয়ার এই স্মার্ট একবিংশ শতাব্দী মানে আসলে এসপিএস কাউন্সিলিং সেন্টার কি হতে পারে? ধন্যবাদ হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, আপনাকে আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। প্রকৃতপক্ষে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করেছেন 4টা পদ্ধতিতে। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াত, 2 নম্বর হলো আত্মশুদ্ধি তাজকিয়া নফস, 3 নম্বর কাজ ছিল কোরআন এবং সুন্নাহর তালিম, আর চতুর্থ কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মেহনত। এই 4 মেহনতের মাধ্যমে সমাজকে বিনির্মাণ করেছেন। পৃথিবীতে সবচেয়ে খারাপ এক সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন, যে জামানায় নারীর কোনো মর্যাদা ছিল না, যে জামানায় এমন জাহালাতের এমন একটা বাপ তার 70টা মেয়েকে পর্যন্ত হত্যা করেছে। একটা উট, সে তো জানে না যে কার পানি, সে তার মালিকের পানি পান না করে কোনো অন্য এক কওমের পানি পান করে ফেলেছে। এই জন্য 200 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। সেই সমাজকে দুনিয়ার বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর দাওয়াতি কার্যক্রম, 2 নম্বর আত্মশুদ্ধির মেহনত তাজকিয়া নফস, 3 নম্বর হলো কোরআন এবং সুন্নাহর তালিম। এই 3 ব্যবস্থার মাধ্যমে মানব জাতিকে সুন্দর করেছেন। তার মধ্যে আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মশুদ্ধি। তো আপনার এই যে সিস্টেম আপনি তৈরি করেছেন, এটা আমি ধরবো আত্মশুদ্ধির মেহনত। সাথে সাথে এখানে তালিম ও তাআল্লুমও আছে। আপনারা এখানে কোরআন আমি দেখেছি যে আপনার মাধ্যমে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আপনি সলিউশন করার চেষ্টা করতেছেন। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আপনি সমাজকে বা একটা বকেজা ছেলেকে সুন্দর করার চেষ্টা করছেন। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সমাজকে বিনির্মাণ করেছেন, সেই পদ্ধতির মাধ্যমেই যেটা আপনি এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। নিঃসন্দেহে এসকিউএসসিফ এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমাজ বিনির্মাণ আশা করা যায় একটা সুন্দর অবস্থানে আসবে ইনশাআল্লাহ।